নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, ঘড়িতে এখন ৮টা মতো বাজে। গুড্ডির স্কুল না থাকলে আমাদের সব কিছুতেই যেন একটু ঢিলে হয়ে যায়। সেই যে কালকে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আর থামার কোনো নামই নেই। কি জানি কয়দিন চলবে এই বৃষ্টি, শুনছি তো প্রায় এই সপ্তাহটা জুড়েই বৃষ্টি হবে। এদিকে তবুও কিন্তু গুড্ডির বায়না ও এখন বাপির সাথে বেরোবে। তোমাকে অনেক কবার ভালোভাবে বললাম, কিন্তু এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আমার। না, কাঁদলে হবে না, সবসময় কাঁদা যায় না। কাঁদলে যে তোমাকে নিয়ে যেতে হবে তা না। তোমাকে তো বললাম আমি নিয়ে যাবো না। এখন বাইরে বৃষ্টি, আমাদের বড়দেরই বেরোতে ইচ্ছে করে। এই যে কাদা, দেখো 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 কি জোরে বৃষ্টি হচ্ছে। এর সামনে হাওয়া দিচ্ছে, যে দেখেছো হাওয়া একদম ছাঁট দিচ্ছে, জলে পুরো চারদিক ভিজে যাচ্ছে। তো ভিজে যাবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি আমার চাটি নেব, তুই তো আমার চাটি না, তাহলে ভিজবো না। আমার চাটি আছে। কাদার মধ্যে যাওয়া যাবে না, এক কথা কতবার বলবো। শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মানতেই হলো। এখন দুজন দুটো ছাতা নিয়ে যাচ্ছে বাজারে। বললাম কি সবজি বাজারে আর যেতে হবে না, সেটা তো খানিকটা দূরে, বৃষ্টির মধ্যে আর যেতে হবে না ওকে নিয়ে। পাড়ার মুদিখানা দোকান থেকে একটু কিছু এনে দাও, খিচুড়ি করে ফেলি। করবো একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা। আগের দিনে চাটনিটা রয়েছে ফ্রিজে, সেটা আজকে আবার একটু বার করব, তাহলেই হয়ে যাবে। অন্যান্য সময় তো শনিবারে ডিম মাছ না খেলেও মুসুরির ডালটা খাই, কিন্তু এই ভাদ্র মাসটা একটু ভালো করেই মানছি। গুড্ডি আর ওর বাপি তো বেরিয়েছে। প্রথমে দুধের বাড়ি যাবে, দুধ নেবে, আর তারপর মুদিখানা থেকে একটু গোবিন্দভোগ চাল আনবে। তা চাল না আসলে তো খিচুড়িটা চাপাতে পারছি না। গুড্ডির বাপি আবার খেয়ে দোকানে যাবে, তাই ভাবলাম যে দেরি না করে দমের আলুগুলো ভাজতে থাকি। প্রচণ্ড গরম পড়েছিল ঠিকই, তবে এত বৃষ্টিতে মনে হচ্ছে যেন ওই রোদটাই ভালো ছিল, এত বৃষ্টি আর ভালো লাগছে না। সূর্য তো আমাদের গোটা জগৎ সংসারকে আলোকিত করে, তাই এই সূর্যের মধ্যে যদি কখনো অহংকার আসে, তখন সেই অহংকারকে রোধ করে মেঘ, সূর্যকে পুরো ঢেকে দেয়। কিন্তু মেঘের মধ্যে যদি অহংকার আসে, তখন তাকে দমন করে পর্বত, বাধা হয়ে দাঁড়ায়। আর পর্বতের মধ্যে যদি অহংকার আসে, তাকে বাধা দেয় একটা ইঁদুর। ইঁদুর সেই পর্বতে ফুটো করতে থাকে। আর ইঁদুরের মধ্যে যদি অহংকার আসে, তার অহংকারকে কিন্তু রোধ করে জল, সেই গর্তের মধ্যে ঢুকে পড়ে। আর তাই জলের মধ্যে যদি অহংকার আসে, তখন তার অহংকারকে রোধ করে মানুষ, বাঁধ দিয়ে সেই জলের গতিকে রোধ করে দেয়। আর এই মানুষের মধ্যেই যদি আবার অহংকার আসে, তখন তাকে রোধ করে সেই সূর্য। তাই অহংকার করার এই সংসারে কোনো দরকার নেই। আমাদের সবার ভেতরেই কোনো না কোনো ভালো দিক আছে, আবার কোনো খারাপ দিকও আছে সবার। তাই প্রকৃতি আমাদের এটাই শেখায় যে নিজের মতো কর্ম করে যাও, কখনো কারোর বাধা না হয়ে নিজের মতো নিজের কর্ম করে যেতে হবে সব সময়। এত সুন্দর খিচুড়িটা থেকে গন্ধ ছেড়েছে, মনে হচ্ছে যেন পুজোর ভোগ রান্না হচ্ছে। কালকে বাবা মা আসলে ননস্টিকের কড়াইটাই লুচি ভেজেছিলাম। সে কড়াইটা তো এখনও ধোয়া হয়নি, তাই ভাবলাম কড়াইটা যখন মাখানোই আছে, ওই কড়াইটার মধ্যে খিচুড়িটা ঢেলে পাশেরটাই চাপিয়ে দিই, তাহলে এই কড়াইটাতে আলুর দমটা করে ফেলতে পারবো, সময়টা অনেকটা বেঁচে যাবে। কড়াইয়ের ননস্টিকটা বোধহয় খুব একটা ভালো না, ওই জন্য ভাজাভুজিগুলো দেখি হতে চায় না, বড্ড পুড়ে যায়। তাই আবার এটাতেই খিচুড়িগুলো ভেজে জল ঢেলে ওইটাই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন ধুতেই হবে, ভাবলাম আর একবার ওটাকে কাজে লাগিয়ে ফেলি, তাহলে আমার সময়ও বাঁচবে, রান্নাটাও অনেক তাড়াতাড়ি হবে। নিরামিষ আলুর দমে যদি একটু জিরে আদা বাটার সাথে একটু মৌরিও বেটে দেওয়া যায়, তাহলে নাকি খুব ভালো হয়। আমি জানতাম না আগে, তাই জানার পর থেকে এখন আমি এটা করি, তাই ভাবলাম আপনাদেরকেও একটু জানিয়ে রাখি। এই যে এপাশে খিচুড়িটা হয়েও গেছে, এবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো এটাকে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো বাড়ি যেন ম করছে। সানভি এসেছে এখন আঁকতে। ওর কালকে আঁকা ছিল, কিন্তু ও কালকে আসতে পারেনি, আসলে ওর জেম্মার আবার বেবি হয়েছে, ওর একটা ভাই হলো নতুন, কি মজা ওর। তাই আবার আজকে সকালে ডেকে নিয়েছি ওকে। গুড্ডির বাপির চোখে আবার একটা প্রবলেম হচ্ছে, তাই সেদিনকে ডাক্তারের কাছে গেছিলো, তো ডাক্তার আবার একটা ড্রপ দিয়েছে চোখে দেওয়ার জন্য।
হ্যাঁ আস্তে করে। আরে এক গাদা করে দিচ্ছে, এত দেওয়া উচিত না। এখন তো বাড়িতে টিভি খুললেই আমরা সবাই খবরের চ্যানেলের দিকে তাকিয়ে থাকি যে অপরাধী ধরা পড়লো কিনা, তদন্ত কতটা এগোলো। মেয়েটা ফিরে আসবে না ঠিকই, তবে সে যদি ন্যায় বিচার পায় তবে সবারই ভালো লাগবে। আমাদের বাড়িতে একটা বিলিতি আমড়া গাছ আছে। কালকে যখন মা আসে কতগুলো আমড়া নিয়ে এসেছিল। আমি তো খুব একটা এসব খেতে ভালোবাসি না, তবে গুড্ডির বাপি তো ভীষণ পছন্দ করে, তাই দুপুরে খাওয়া দাওয়ার পর কটা আমড়া মাখিয়ে নিয়ে এসেছি। গুড্ডিও দেখি এসব খেতে খুব একটা ভালোবাসে না। কুল, আমড়া, আম এসব যদি মাখাও করি ও দেখি খেতে চায় না। বাইরে এত বৃষ্টি পড়ছে, ভাবছি আজকে নাচের ক্লাসে আর যাবো না, কিন্তু গুড্ডি তো কোনো মতেই শুনছে না, বলছে না আমি ক্লাসে যাবই। এই জলকাদার মধ্যে দরকার ছাড়া আর কেউই রাস্তায় বেরোবে না। যা বৃষ্টি শুরু হয়েছে সারাটা দিন জুড়ে। আমি সব রেডি। আমি ব্যাগটা সে তুই রেডি, কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে। না বৃষ্টি কালকে একবার আমি ধপাস করে পড়ে গেছি, আজকেও যদি স্লিপে পড়ে যাই, হ্যাঁ তখন আমার কোমরটাই ভাঙবে। যেতে হবে না বাবা, খোলো। তাড়াতাড়ি তুমি রেডি হও তো চুপচাপ। না তুমি খোলো, যেতে হবে না আজকে। না শুকনো হোক আবার তখন যেও, রাস্তা শুকা। আজকে কেউ আসবে না, রাখো, আজকে যেতে হবে না। না কেউ আসবে না আজকে। না সবাই আসবে, আমি শুধু শুধু যাব। বিয়ের আগে আমার একটা এরকম লং স্কার্ট ছিল, আর কালকে যখন মা আসে দেখি কি গুড্ডির জন্য সেটা দিয়ে এরকম একটা প্যান্ট বানিয়ে নিয়ে এসছে দর্জির কাছ থেকে। সেই ঢোলা ঢোলা পাটিয়ালি প্যান্টগুলো যেরকম হয়, গুড্ডি তাই পরে এত খুশি, এখন সেইটা পরেছে সবাইকে দেখাবে, ওই জন্য ও নাচের ক্লাসে যাওয়ার জন্য এত বায়না। যতই বৃষ্টি হোক ও ক্লাসে যাবেই। আজকে কি লজ্জায় পড়েছিলাম জানেন, আমি তো জানতাম বাইরে বৃষ্টি, কেউ আসবে না ক্লাসে। গুড্ডির বায়নার জন্য আমাকে আসতে হলো, এসে দেখি একজনাও আসেনি। ভাবলাম মিস কি বলবে আমাদের দেখে, তাই দেখে টুক করে আবার বেরিয়েও যাচ্ছিলাম মিসেসকে দেখা না দিয়ে। তারপর দেখলাম আর একজনাও আসছে, তখন আবার সাহস করে ভেতরে ঢুকলাম। মাত্র 3 জনকে নিয়েই ওদের মিস ক্লাস শুরু করলো। তবে একদিকে ভালো হয়েছে, ভুল করলে মিসের চোখে ফাঁকি দেওয়া আজকে কিন্তু কঠিন আছে। মাঝে মাঝে মনে হয় গুড্ডি যদি এরকম ছেলে মানুষের মতোই থাকে সব সময়, কি ভালোই না হতো। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।